নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি পটল দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এই যে হাতে আছে একদম টাটকা পটল, বড় বড় সাইজের। এই গরমের সময় কিন্তু এই পটলগুলো খুব এখন পাওয়া যায়। এই পটল দিয়েই রেসিপিটা করব। আর তার সাথে থাকবে আরও একটা গরমের দারুণ একটা উপযুক্ত খাবার, সেটা হচ্ছে নিম পাতা দিয়ে বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপি দুটো শুরু করব। পটল আর আলু এগুলো এবার আমি কেটে নেব। আর এই পটলের কিন্তু পুরো খোসাটাই ফেলবো না, একটু হালকা হালকা করে ফেলবো। এরকমভাবে ফেলবো, এরকম একটা করে দাগ রেখে দেবো আর খোসাগুলো এরকমভাবে ফেলবো। তাহলে পটলটা ভাজলে কিন্তু পুরো একদম নরম হয়ে যাবে না, হালকা একটু এইভাবে রেখে দিয়ে করলে। প্রত্যেক দিন কোথা থেকে আসে কি জানি, কোথায় গেল, সাইডে আছে, এই তো নোংরা কোথা থেকে সব মুখে জোগাড় করে করে আনছে, এনে ওখানে দেখ ওইখানটা এনে রাখবে। ওই যে ওখানটা রাখবে, আবার কোথায় যাবে, এবার এখান থেকে নিয়ে যাচ্ছে মানে একটা একটা করে মুখে করে। প্রত্যেক দিন ফেলে দেবো, পরিষ্কার করবো, প্রত্যেক দিন এনে এনে ওখানটা ঠিক করবে। এই পটলগুলো মাঝখান দিয়ে একটা করে এরকম ফাল দিয়ে নেবো, এরকমভাবে কেটে নেবো। একদম টাটকা কচি কচি নিম পাতা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। এবার এই পাতাগুলো পরিষ্কার করে নেবো আমি। পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে, ওই জন্য এক একটা করে দেখে এইভাবে পরিষ্কার করে বেছে নেব। আর এই গরমের সময় না এই নিম পাতা খাওয়াটা খুবই ভালো। এই নিম পাতা যদি বেটে গরমের সময় হলুদের সাথে, কাঁচা হলুদের সাথে মাখা যায় না, গায়ে ঘা পাঁচটা হয় অনেক সময় গরমে, তাতেও কিন্তু অনেক উপকারে আসে। নিম পাতা অনেক উপকারে আসে আমাদের। পাতাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি আর একটা করে এরকমভাবে। এইবার জল ঝরাতে দেবো, এর উপরে এরকমভাবে রেখে দেবো, পুরো জলটা ঝরে যাবে। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো বেটে নেব। এখানে আমি একদম অল্প কিছু চিংড়ি মাছ একদম পরিষ্কার করে একদম খোসা টোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোও বেটে নেব। এই রান্নাটা করতে গেলে একদম অল্প কিছু চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। যেমন ঘরে যাচ্ছে অল্প চিংড়ি মাছ আছে, বেশি কিছু নেই, এইভাবে কিন্তু বানানো যাবে। চিংড়ি মাছগুলো কত সুন্দর করে বেটে নিয়েছি। চিংড়ি মাছটা তো বাটা হয়ে গেল। এইবার উনুনের ধারে চলে যাব, উনুনটা জ্বালাবো আর রান্নাটা শুরু করব। জ্বলছে কি জোরে। উনুনটা তো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ওদিকে গরম হতে হতে কী কী মশলা নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, গোলমরিচ, জিরে, এগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দেবো, ভেজে নেব। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও বেশি করে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো তো সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবারে একইভাবে আলুগুলো ভেজে নেব। যে মশলাটা ভেজে নিয়েছি এই মশলাটা বেটে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো।
তারপরে এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। আর তরকারিতে টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু সেই তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আদা আর এই কাঁচা লঙ্কা বাটাটা, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মশলা আর চিংড়ি মাছটা তো ভালো করে একদম কষিয়ে নিয়েছি সব একসাথে। আর কত সুন্দর কষাটা হয়েছে, দেখতে কি দারুণ লাগবে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সব কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পটল আলুর তরকারিটা তো প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এই তরকারিটার একটু কিন্তু এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে এটা কিন্তু একদম পুরো গামাখা মতন করে নিতে পারেন। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। নিম পাতাগুলো একদম পুরো জল ঝরে গেছে। এবার আমি কড়ার মধ্যে একদম শুকনো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি তেল কিছুই দেবো না, শুধু খালি কড়াইতেই ভাজাটা করব। তো আর এই নিম পাতাগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু এরকম একটার পর একটা পাতা কিন্তু এইভাবে গায়ে গায়ে জড়িয়ে যায়। এই জন্য খুন্তি দিয়ে এরকমভাবে একটু এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, দিয়ে আর এইভাবে করে ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা পাতা ভাজা ভালো হবে। আর এই পাতাগুলো ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু একদম পাতাগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমার এই পাতাগুলো ভাজা হয়ে গেছে, নিম পাতা ভাজা। এবার পাতাগুলো সব এবার গুঁড়ো করে নেবো এরকমভাবে হাত দিয়ে একদম সুন্দর করে। কতটা পাতা দেখাচ্ছিল, যখন গুঁড়ো করলাম তখন একটুখানি হয়ে। এখানে আমি 3টে আলু ছোট ছোট সাইজের আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, একদম এই খোসা সমেত এই আলুগুলোই আমি কিন্তু মাখাবো। লবণ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর এই পাতা থেকে এই যে গুঁড়ো করে রেখেছি এর থেকে অল্প করে দেবো, আর এই কিছুটা রেখে দেবো। এইটা পরে কিন্তু খাওয়ার সময় কিন্তু হালকা করে লবণ তেল দিয়ে মাখিয়ে কিন্তু খেতে হবে। আর একবারে কিন্তু এই পাতাটা কিন্তু তেল দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু গন্ধ হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। গরমের সময় এরকমভাবে নিম পাতা দিয়ে আলু ভর্তা মাখিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে। বন্ধুরা দুটো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।